আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছের দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। পিৎজা তৈরি করব এবং এই পিৎজা কিভাবে করে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন, সংরক্ষণ করে এবং পরবর্তীতে ভেজে খেতে পারবেন, সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো পিৎজার উপরের যে পুরটা থাকে সেটা আমরা প্রথমে তৈরি করে নেব এবং এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো মশলা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তো সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। তো পিৎজার উপরে যে পুরটা থাকে সেটাই কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। এখানে আমরা চিকেন দিয়ে দেবো। 1 কাপ পরিমাণ চিকেন ছোট পিস করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম, বড় সাইজের একটা ক্যাপসিকামও চৌকোনো পিস করে কেটে নিয়েছি, 4 কোনা পিস করে। তারপর এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব পানি দেওয়ার কিন্তু দরকারই নেই। আমরা জানি ক্যাপসিকাম এবং চিকেন দুটোই খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আর এই জন্য যে মশলা কষানোর যে পানিটা আছে এই পানির মধ্যে আমরা কষিয়ে নেব। তাতে কি হবে, এই ক্যাপসিকামের রঙটা অনেকটা সবুজই থাকবে। তো 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। অর্থাৎ ক্যাপসিকামটা যদি বেশি রান্না করা হয় তাহলে কিন্তু সবুজ রঙটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি 5 মিনিট সময় ঢেকে রেখেছিলাম এবং 5 মিনিট পর আমরা পানিটা শুকিয়ে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমরা আজকে 2 কাপ আটার জন্য 4টা পিৎজা তৈরি করব 2 কাপ আটা দিয়ে। তো আজকে আমি পিৎজার ডোটা কিন্তু তৈরি করে দেখাচ্ছি না, কারণ পিৎজার ডোটা আমরা সবাই তৈরি করতে পারি। তো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু চিকেন দিয়েছি এই জন্য। তো আমি নামিয়ে ঠান্ডা করে নেব এভাবে। তো পিৎজার ডোটা আমরা 2 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি এবং সামান্য লবণ দিয়ে এবং তেল দিয়ে যেভাবে করে ডো তৈরি করতে হয় ঠিক সেভাবে করে আমরা 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই প্রতিটা রুটি এভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিতে হবে। তাতে কী হবে, ভাজার পরে এবং পিৎজাটা তৈরি করার পরে খুব সুন্দর নরম হয়ে যাবে এবং পিৎজাটা ফুলে উঠবে না। তো এখন যেহেতু আমরা এই পিৎজাগুলো সংরক্ষণ করে রাখবো, এই জন্যই কিন্তু এই রুটিগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। জাস্ট 2 দিকেই হালকা একটু রং আসলেই, এই যে এইভাবে করে হালকা রং আসলেই আমরা নামিয়ে নেব এবং পিৎজাটা সাজিয়ে নেব। পিৎজাটা কিন্তু বিভিন্নভাবে সাজানো যেতে পারে। তো আমি প্রথমে পিৎজা সসটাও দিয়ে দিলাম। তো পিৎজা সসটাও কিন্তু আমি তৈরি করা দেখাইনি, এটাও কিন্তু খুব সহজ। বা টমেটো সস সাথে যদি একটু শুকনো মরিচের গুঁড়ো এবং সয়া সস মিশিয়ে জাল করে নেন তাহলেও কিন্তু পিৎজা সসটা তৈরি হয়ে যায়। তো অন্য দিন দেখিয়ে দেবো আমার পিৎজা সসটা। তো এইভাবে করে প্রতিটা পিৎজার উপরে প্রথমে সস দিয়ে দিতে হবে এবং তারপরে আমরা যে পুরটা তৈরি করে দিয়েছি সেই পুরটা আমরা 4টা ভাগ করে 4টা পিৎজার মধ্যে দিয়ে দেব। খুব সহজ কিন্তু। পিৎজা তৈরি করা যদি এত সহজই হয়ে যায় তাহলে কিন্তু মাঝে মাঝে এভাবে তৈরি করে রাখতেই পারেন। আর দেখা যায় যে যদিও সহজ, তারপরেও প্রতিদিন একই কাজ করতে কিন্তু অনেক সময় ঝামেলা মনে হয়। এজন্য এইভাবে করে পিৎজাটা তৈরি করে ফ্রিজ আপ করে রাখতে পারেন এবং পরে ভেজে খেয়ে নিতে পারবেন। যে কোনো মেহমান আসলেও কিন্তু এভাবে করে পিৎজাটা সংরক্ষণ করে রেখে তারপরে খেয়ে নিতে পারবেন। তো পিৎজা সংরক্ষণ করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে সাজিয়ে নেওয়ার পর উপরে চিজও দিয়ে দিয়েছিলাম, পুরটা দিলাম, চিজটা দিলাম, তারপর এরকম যেই পেপারগুলো থাকে সেই পেপারগুলো দিয়ে আমি এভাবে করে আটকে দিলাম এবং চারপাশ দিয়ে বন্ধ করে দেব। তারপরে কেটে দেব পেপারটা। তো এভাবে করে কিন্তু খুব সহজেই ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন।
এবং পরে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি আজকে এটা ফ্রাই প্যানেই ভেজে দেখাবো। তো ফ্রাই প্যানে ভাজার জন্য তো এভাবে করে দুটো পিজা আমরা সংরক্ষণ করে রাখবো এবং দুটো পিজা ভেজে দেখাবো। তো এখানে ফ্রাই প্যানে প্রথমে আমি বাটার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর পিজাটা আমরা ফ্রাই প্যানে বেক করে নেব। তো চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন। তো আমরা বেক করার পর প্রায় 30 মিনিট বেক করে রাখার পর একেবারে লো মিডিয়াম আঁচে আমি বেক করে নিয়েছি এবং নামিয়ে পরিবেশন করে নেব আমাদের আজকের এই মজাদার পিজাটা। তো এতক্ষণ যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকালে নাস্তায় একেবারে জমে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।